বসো। নমস্কার বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা স্টুডেন্ট রয়েছে। তা আজকে প্রথম এসেছেন। তো যাই হোক, এনাকে আমি টিচিং কিছু নেওয়ার জন্যই আমার কাছে এসেছে, হয়তো আমার গান টান শেখার জন্য এসেছে। তো আপনারাও শুনতে থাকুন এবং দেখতে থাকুন। যদি মনে হয় যে না, এখানে শিক্ষার কিছু একটা ব্যাপার রয়েছে, তাহলে এটা ফলো রাখবেন। আমাদের উইকলি একটা করে আমরা টিচিং ভিডিও আমরা দেব। যদি ভালো লাগে তাহলে দেখবেন অবশ্যই। চলো, তা আমি একটা গান গাই, আগে শুনো আগে। আচ্ছা, আমরা গান শিখবো বলি প্রথম কথাতে, তাই তো? তা গান কি আদৌ শেখা সম্ভব? তোমার কি মনে হয়? গান তো একটা রেডি প্রোডাক্ট। ভালো করে ভাবনা চিন্তার বিষয় আছে কিন্তু, যে গান একটা রেডি প্রোডাক্ট। তো রেডি প্রোডাক্ট আর কিছু সেখানে কিছু করণীয় থাকে না বা করার থাকে না। তা আমরা গান শিখবো বলি, তো গান, হ্যাঁ এটা অবশ্যই গান শিখবো, কিন্তু গান কিভাবে গাইতে হয় বা কি করলে গান গাওয়া যায়, কি কি প্র্যাকটিস দরকার, কি কি জিনিস প্রয়োজন, সেইগুলো কিন্তু শিক্ষণীয় বিষয়, মাথায় রাখবে। মনে করো আমাদের এখানে অনেকগুলো রিড রয়েছে, যন্ত্রটা সম্বন্ধে আইডিয়া রয়েছে, এটা হারমোনিয়াম বলে। তো অনেকগুলো রিড রয়েছে। তো আমাদের প্রথম দরকার সারেগামা, তাই তো? আমরা গান শিখতে গেলেই প্রথম যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সারেগামা। তো সা কোথায় থেকে আমরা গাইবো? সা কোনটা সা? আমরা কোনটাকে সা গাইবো সেটা একটা জানার বিষয় রয়েছে। মনে করো আমি এখানটাই সা বলছি, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আবার দেখো, আমি যদি এখান থেকে গাই, সা রে গা মা পা ধা নি নি সা, সা নি ধা পা মা গা রে সা, অর্থাৎ প্রত্যেকটা রিডই সা হতে পারে। কি কালো বলো না, কোনো নির্দিষ্ট যে এইটাই, হ্যাঁ না। এইবার এখানে শিক্ষার বিষয় রয়েছে যে নির্দিষ্ট স্কেল রয়েছে। মানে আমাদের স্কেল বলতে কি, সা থেকে সা অবধি আমরা একটা স্কেল বলি, মানে অক্টেভ যেটা, মানে একটা সা থেকে সা অবধি আমরা অক্টেভ বলছি বা সপ্তক বলছি। সপ্তক বাংলাতে সপ্তক বলছি, ইংরেজিতে অক্টেভ বলছি। তো ইংরেজি আর বাংলার মধ্যেও অনেক কিছু কানেক্টেড রয়েছে। যদি শিখতে হয় তাহলে পরে কিন্তু শুধু বাংলাতে শিখে হবে না। তার কারণ এটাই যে কোনটা সা আমার, এটা সা না এটা সা না এটা সা না এটা সা। বিভিন্নজন বিভিন্ন রকম শেখাবে, কিন্তু শেখানোর মধ্যেও তোমাকে ভেবে নিতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। সেটা বিচার করার জন্য আমি কিন্তু যখনই আমি টিচিং দিই, ঠিক আর ভুল এই দুটোকেই আমি দেখাবো। এবার তুমি নিজে জাজমেন্ট করবে যে হ্যাঁ আমি ঠিক বলছি না ভুল বলছি। সেটা কিন্তু একটা প্লাস পয়েন্টে আমার টিচিং এখান থেকে সাটা করতে পারি তো। হ্যাঁ, এটা ভুল ডিসিশন। আমরা যেখান থেকে সা করব মানেই সা নয় সেটা। আমি এখান থেকে